এখন কেমন লাগে শরীর? আগের থেকে কি পাতলা হয়েছে না ওইরকমই আছে? আগের চেয়ে পাতলা হয়েছে, ভালো পাতলা হয়েছে, লাগছে। আগের থেকে ভালো লাগে? আপনার যে কথাগুলো বললেন কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে? সব ঠিক আছে। হুম। ওনার দুঘাড় থেকে এরকম করে খেসা খেসা অবস্থান হয়ে আসতেছি। জি। ডান সাইড বাম সাইড থেকে হুম। আগে যে একটা পরিপূর্ণ যে শক্তি প্রয়োগ ছিল ওস্তাদ, জি। এই শক্তি প্রয়োগটা কিছু আকারে কমে আসতেছে। জি। কখনো দেখা যাচ্ছে ডান সাইড বাম সাইড থেকে ঝিমঝিম ঝিমঝিম করে হয়ে আসতেছে ওস্তাদ। হ্যাঁ। বেশ করে দেখা যাচ্ছে ওনার মাঝে মাঝে এই ওনার বুকমণ্ডলের বাম সাইড থেকে হার্টবিট থেকে দুপানরাত থেকে মাঝে মাঝে হালকা চাপ পূরক অবস্থান হচ্ছে, একটু হানাহানি লিপ্ত অবস্থান হয়ে আসতেছে ওস্তাদ। হ্যাঁ। বেশ করে দেখা যাচ্ছে ওস্তাদ ওনার লিভারিং তথ্য থেকে হালকা চিমচিম চিমচিম করে ব্যথা অবস্থান হচ্ছে। হ্যাঁ। তলপেট থেকে গ্যাস প্রব অবস্থান হচ্ছে, হুম। ভেকুশে পরিণত অবস্থান হচ্ছে, মাঝে মাঝে হালকা কাশি চলে আসতেছে, জি। মাঝে মাঝে একটু শ্বাসের প্রবলেম দেখা দিচ্ছে ওস্তাদ। জি। বেশ করে দেখা যাচ্ছে ওস্তাদ ওনার কমর সংলগ্ন থেকে যে একটা বল শক্তি পাবে ওস্তাদ, মাঝে মাঝে কমর সংলগ্ন থেকে প্রচন্ড ব্যথা অবস্থান হচ্ছে, হুম। হালকা বল শক্তি কমে আসতেছে। হুম। বেশ করে দেখা যাচ্ছে ওস্তাদ ওনার পা থেকে মাথা পর্যন্ত যত সভ্য শরীরের গিরা প্রভাবগুলা আছে ওস্তাদ, হুম। এই গিরা প্রভাবগুলা কখনো একটু একটু করে কামড়া কামড়ি করতেছে, হুম। কখনো ব্যথা অবস্থান হচ্ছে, কখনো ভালো লাগতেছে না, অস্থির অস্থির ভাব টেকতেছে, সভ্য শরীর হালকা ঝাঁকা দিয়ে আসতেছে, মাঝে মাঝে জ্বর জ্বর ভাব অবস্থান হচ্ছে। টোটালিং ওস্তাদ হুম। তার শারীরিক থেকে যে একটা শান্তি প্রভাব পাবে, এই শান্তি প্রভাবটা পাচ্ছে না ওস্তাদ। জি। বেশ করে আপনাকে যদি তথ্য দেই ওস্তাদ, জি বলো। তথ্য দিতে গেলে অনেক সময় প্রয়োজন ওস্তাদ, মেন মেন তথ্যগুলা দিয়ে দিচ্ছি ওস্তাদ। সংক্ষেপে দাও কিছু। হ্যাঁ। বেশ করে দেখা যাচ্ছে ওস্তাদ তার পরিবার থেকে হুম। অর্থাৎ তার পুরো ফ্যামিলি মেম্বার থেকে হুম। যেরকম আগে শান্তি প্রভাবগুলা ছিল, জি। তাদের কর্মস্থল থেকে, তাদের চলার গতির থেকে, হ্যাঁ। তাদের ইনকাম সোর্স থেকে হ্যাঁ। আগে যে শান্তিগুলা ছিল ওস্তাদ, জি। এই শান্তি প্রভাবগুলা প্রায় অনেক দিন যাবত থেকে তাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। যেমন ওস্তাদ দেখুন, তারা যদি একটা আশঙ্কার করে আমরা এই বছর একটা ইনকাম সোর্স করে সামনের দিকে আগাবো, জি। মানব দেহে আশা থাকতে পারে ওস্তাদ, জি। দেখা যাচ্ছে ওস্তাদ তারা একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, জি। একটার পর একটা অসুস্থ অবস্থান হচ্ছে, একটার পর একটা বিঘ্ন ঘটতেছে, জি। একটার পর একটা অশান্তি অবস্থান হচ্ছে। টোটালি তাদের কর্মস্থল থেকে, তাদের স্বাস্থ্য থেকে, তাদের পরিবার থেকে, তাদের পুরা ফ্যামিলি মেম্বার থেকে এই শান্তি প্রভাবগুলা কিরমে দিন যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, কিরমে দিন যাচ্ছে, অশান্তির প্রভাবটা নেমে আসতেছে। টোটালি বাচ্চার প্রভাব থেকে, আপনি যে বাচ্চার নাম দিয়েছেন ওস্তাদ, জি। ওনার সবে মাত্র এফেক্ট প্রভাব করতেছে, ওনারও ভয় ভয় ভীতি অবস্থান থাকতেছে, মাঝে মাঝে মনে হচ্ছে একটা ঝুঁকি প্রভাব আসতেছে, ধাক্কার প্রভাবটা আসতেছে ওস্তাদ। হুম। আবার দেখা যাচ্ছে বাচ্চার যেরকম মেধা শক্তি, ব্রেন শক্তি থাকার কথা ওস্তাদ, জি। পরিবারে একটু একটু করে কমতি প্রভাব হচ্ছে, লেখাপড়ায় অমনোযোগী অবস্থান হচ্ছে, জি। সব সময় জেদ প্রভাবটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে। হুম। আবার দেখা যাচ্ছে বাচ্চা ঠিকভাবে যে অস্থির ভাবে থাকবে, মাঝে মাঝে বিশৃঙ্খলা অবস্থান হচ্ছে, বাচ্চার ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মরণ শক্তি জি। খুব একটা হ্যাপি কোয়ালিটি অবস্থান ছিল, জি। জি। কিছুদিন থেকে দেখা যাচ্ছে কমতি প্রভাব হচ্ছে, হ্যাঁ। বাচ্চার জেদ প্রভাবটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে, হুম। রাগ প্রভাবটাও বেড়ে যাচ্ছে, লেখাপড়া অমনোযোগী অবস্থান হচ্ছে। টোটালিং কথা আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন ওস্তাদ, জি। আমরা আর একটা পাক ঘুরে দেখে এসে কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, আপনাকে এই তথ্যটা দেব ওস্তাদ। ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা ফেস নেব না, ওদের কথাগুলো তথ্যগুলো কতটুকু বাস্তব এটা আমরা জেনে নেব। আপনার যে কথাগুলো বললেন কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে? সব ঠিক আছে। তোমার যে তথ্যগুলো দিলে কি ঠিক আছে? সব ঠিক সব আছে। ঠিক আছে? হ্যাঁ। দেখি আমরা পরবর্তী রিপোর্ট কি আসে। আলহামদুলিল্লাহ ওস্তাদ। জি। এই লোকটা ভেজাল করতেছে, লাইভ দেখলেই ফোন দিতে শুরু করবে।
জি বলো। আমরা আবার ইনশাল্লাহ ঘুরে দেখে চলে আসলাম। ওস্তাদ আমরা এই পর্যায়ে আমরা যেটাকে পেয়েছি ওস্তাদ, হ্যাঁ। এটা আল্লাহ ফাকির দয়া ওস্তাদ। জি আল্লাহ ফাকির দয়া বলতে হবে ওস্তাদ, জি। কারণ ওস্তাদ তাদের ভেতরে যে অশান্তির প্রভাব গুলা নেমে আসতেছে ওস্তাদ, এটা কি কালো জাদুর প্রভাব। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? বুঝতে পারছি। তারা এক সময় ভালো চলতো। হ্যাঁ বুঝতে পারছি। ধাক্কা যেটা মারে জি ওস্তাদ, এটার একটু ব্যাখ্যা করে দিয়ে বুঝিয়ে দাও। এই ধাক্কার প্রভাবটা হচ্ছে তাদের যখন বান আক্রান্ত অবস্থান হয়ে আসে ওস্তাদ, জি। বান প্রভাব, হ্যাঁ এই বান প্রভাবটা যখন এফেক্ট হয়ে আসে, জি এটাকে কিন্তু একটা উদাহরণ হয় ওস্তাদ। জি জি। যে কোনো কালো জাদু জিন ছাড়া পারবে না। হুম কথা বুঝতে পেরেছি ওস্তাদ? বুঝছি। এফেক্ট গিলা ওখান থেকে চালানো মূলক অবস্থান নিয়ে থাকে ওস্তাদ। জি। নেওয়ার পর যখন এই ধাক্কা গিলে দিয়ে থাকে, এই ধাক্কা গিলা যখন আসে, জি আসার তার কিন্তু পুরা ফ্যামিলি নিম্বরটা আক্রান্ত হবে। জি জি। আক্রান্ত হয়ে বিভিন্ন রকমের রোগ ব্যাধিতে হ্যাঁ। সিমটম হয়ে যাবে, বীজ ব্যথা। আবার দেখা যাচ্ছে আপনাকে যে তথ্যগুলো দিয়েছি ওস্তাদ, এই তথ্যগুলোর ক্ষতি হবে। জি জি। আবার দেখা যাচ্ছে তাদের ইনকাম সোর্স প্রভাব থেকে একটার পর একটা ক্ষতিগ্রস্ত হবে। তারা ইনকাম করবে ঠিকই, কিন্তু ব্যালেন্স থাকবে না। অর্থাৎ একটা বরকত, যে একটা বরকত একটা জিনিস আছে না ওস্তাদ, এই বরকতটা থাকে না ওস্তাদ। অর্থাৎ কমতি প্রভাব হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন ওস্তাদ? এই ধাক্কা প্রভাবটা ওখান থেকে আসে। সবকিছু ভস্ম করে দাও, কেটে দাও, সব ভস্ম করে দেব ওস্তাদ ইনশাআল্লাহ। ওস্তাদ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওস্তাদ, আমরা সম্পূর্ণ কেটে দিয়ে একদম বদ্ধ করে দিয়ে আসলাম। এখন ইনশাআল্লাহ একটু পরামর্শ দেব ওস্তাদ। জি বলো। তারা একটু কষ্ট করে 1 থেকে 9টা পবিত্র আল্লাহ পাকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবে। 9টা ওস্তাদ। জি। পানিটা আপনার 1 লিটার হতে হবে। বাসায় নিয়ে আসবো ওস্তাদ। বাসায় নিয়ে এসে একটু কষ্ট করে সূরা ফাতিহা 1 থেকে 9 বার পড়বে, সূরা ক্লাস 9 বার পড়বে, সূরা নাস 7 বার, সূরা ফালাক 3 বার পরে পানিটার উপর ফু দিয়ে পানিটা 3 দিন খাবে ওস্তাদ। জি 3 দিন। 3 দিন 3 ভাগ করে পুরো 3 ভাগ করে 3 দিন খেয়ে ফেলবে, শেষ করবে ওস্তাদ। জি জি জি। 4 দিন করে দিন আবার চলে আসবে, আমরা নতুন করে তাদের নিয়ম দেব ইনশাআল্লাহ ওস্তাদ। তারা বসো আল্লাহ পাকের অসীম মেহেরবানিতে জানা যেন দ্রুত সুস্থ দিকে চলে আসে, সেরকম একটা নিয়ম দেব। আর তাদের জন্য আমরা অসংখ্য জিন নিয়ে দোয়া করবো, আল্লাহ পাক যেন তাদেরকে দ্রুত সেবা দান করে ওস্তাদ। আমিন। এখন কেমন লাগে শরীর? আগের থেকে কি পাতলা হয়েছে না ওইরকম আছে? আগের চেয়ে পাতলা হয়েছে, ভালো হয়েছে। আগের থেকে ভালো লাগে? আপনার কি অবস্থা? ভালো লাগতেছে? ভাই আপনারা একটু ঝেড়ে দিব, তখন আপনারও তো নাম আছে। জি ঠিক আছে, ইনশাল্লাহ ব্যথাটাও দেখবো, ইনশাল্লাহ এখনো যাবে। ঠিক আছে, তুমি বিদায় নাও। আচ্ছা আচ্ছা, চলে আসছি। আসসালামু আলাইকুম। কোথায় ব্যথা? একটু দাঁড়ান। কোন সাইডে? এই সাইডে। থাক, সোজা হয়ে দাঁড়ান। একটু হাঁটা দেন তো। আপনার ব্যথা আছে শরীরে? হ্যাঁ, এখন দেখেন তো, বসেন, বসে দেখেন ব্যথাটা কেমন লাগে। হ্যাঁ বুঝি নেই কোন জায়গায় হালকা, সেটাও বলেন, সেটাও যাবে ইনশাল্লাহ।
এখন দেখেন একটু হাঁটা দিয়ে। একটু বসেন। আছে মানে ধরা চলে নাও চলে কোন জায়গায়? এখন দেন একটু। দেখো তোমার ব্যথা আছে নাকি শরীরে? দেখো সমস্যা হলে দেখেন তো, একটু বসা দেন। পায়ে আছে বেশি না অল্প? দাও, হাঁটা দাও। এখন আছে ভাই আপনার? লাগে না? আছে? থ্রি পায়ে আছে? এখন দেখো তো। ভাই দিকে আসো। এখন কি আপনার ব্যথা আছে শরীরে? না ইনশাল্লাহ এখন আপনার শরীরে কোনো টাচ করছি অথবা কোনো মালিশ দিছি? না না, কি দিছি? শুধু কোরআন আয়াত দেখো দিছে। আলহামদুলিল্লাহ। দেখো তোমার আছে? হ্যাঁ পায়ে? পায়ে নাই। একটু নাই? আপনার? আপনার না নাই। নাই। দেখ আলহামদুলিল্লাহ।